এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে। একসঙ্গে 70টা বিল্ডিংয়ে প্রায় 1-150 পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। এই যে এইসব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে, পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আর্মি এসে পড়ছে, আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে শুরু হয় সহিংসতা। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার পর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক ব্যবধান সৃষ্টি হয়েছে। ফলে সারা বাংলাদেশে সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকা নগরবাসী শহরের চারপাশে ডাকাতির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও পোস্ট করছে এবং এর বিরুদ্ধে সচেতনতা প্রচার করছে। সম্মানিত এলাকাবাসী, এলাকার বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। অতএব সবাইকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে। গত 6ই আগস্ট মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের হাতে ধরা পড়ে কিশোর ডাকাত দলের 20-25 জন সদস্য। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের দিন থেকেই এলাকার ডাকাতদের উৎপাত শুরু হয়। ফলে জনমনে বাড়তে শুরু করে আতঙ্ক। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ ও ধানমন্ডির কিছু এলাকায় এ ঘটনা দৃশ্যমান। গতকাল 7ই আগস্ট ঢাকার মিরপুরের ইসিবি চত্বরের কিছু বহুতলা আবাসিক ভবনে ডাকাতরা প্রবেশ করে বলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। এ পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে দলে দলে জড়ো হয়ে রাতে মহড়া দিচ্ছে স্থানীয়রা। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে হাজির হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে ঢাকাবাসীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা।